সরকারি নোটিশ জারি, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতা বৃদ্ধি করা হলো। যেখানে কবে থেকে আপনারা এই টাকা পাবেন জানিয়ে দিল রাজ্য সরকার তরফ থেকে সরকারি এই নির্দেশিকার ভিত্তিতে। কত টাকা পাবেন, 1500 নাকি 3000, সমস্ত ডিটেলস তথ্য এই ভিডিওর মধ্যে দিয়ে শেয়ার করবো আপনাদের সামনে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা বিগ ব্রেকিং আপডেট যে রাজ্য সরকারের তরফ থেকে একটা গুরুত্বপূর্ণ অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে, যেখানে প্রতিবন্ধী ভাতা, বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা সংক্রান্ত নোটিফিকেশন। কবে থেকে এই বৃদ্ধিপ্রাপ্ত ভাতা পাবেন, কাদের জন্য সুবিধা রয়েছে, আদৌ কি ভেরিফিকেশন হবে নাকি আগের মতো সকলেই পাবেন, সমস্ত ডিটেলস তথ্যগুলো এক এক করে শেয়ার করছি। সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কেউ স্কিপ না করে। চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। তো চলুন প্রথমত অফিসিয়াল নোটিফিকেশনটি দেখা যাক। দুটো নোটিফিকেশন এখানে প্রকাশ করা হয়েছে। তো কী কী নোটিফিকেশন রয়েছে একবার দেখে নেওয়া যাক। তো দেখুন, এটা 20 তারিখ, দুটো নোটিশেই কিন্তু 20 তারিখে দেওয়া হয়েছে। এখানে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার তরফ থেকে নোটিফিকেশন জারি করা হয়েছে, যার মেমো নম্বর আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে 20/7/2026। কী বলা হয়েছে নোটিফিকেশনের মধ্যে? এখানে বলা হচ্ছে যে অ্যানাউন্সমেন্ট অফ মান্থলি ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স অফ 1000 to 1500 আন্ডার সোশ্যাল ওয়েলফেয়ার পেনশন স্কিম। অর্থাৎ কী বলা হচ্ছে যে বৃদ্ধি করা হচ্ছে কি না, আগে ছিল যেটা এই যে সোশ্যাল ওয়েলফেয়ার তরফ থেকে যে বিভিন্ন পেনশন স্কিম ছিল, সেখানে 1000 থেকে বাড়িয়ে 1500 টাকা করা হয়েছে। তাহলে এই যে সোশ্যাল পেনশন যে স্কিম, সেটা কোনগুলো? তো এখানে বলা রয়েছে ইন পারসিউন্স অফ দ্য ডিসিশন অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য কনসার্নস কনভেন্ট বাই দ্য স্টেট ফাইন্যান্স ডিপার্টমেন্ট, হোয়াইট নাম্বার যেটা দেওয়া রয়েছে এখানে, ডেটেড 20/7/2026, অ্যানাউন্সমেন্ট অফ দ্য মান্থলি ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স পেয়েবল to beneficiary is made under the following components of the social welfare pension with effects from 1/08/2026। অর্থাৎ 1 আগস্ট থেকে কিন্তু যে বৃদ্ধিপ্রাপ্ত যে টাকা পেনশন যেগুলো দেওয়া হয় রাজ্য সরকার তরফ থেকে, যেখানে সোশ্যাল যে ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার তরফ থেকে সেই যে পেমেন্টের পরিমাণটা সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। অর্থাৎ ওল্ড এজ পেনশন যেটা বৃদ্ধ ভাতা, সেখানে বলা হচ্ছে 1500 টাকা দেওয়া হবে। উইডো পেনশন যেটা বিধবা ভাতা, সেটা হচ্ছে 1500 টাকা। এবং ডিসেবিলিটি পেনশন অর্থাৎ যেটা প্রতিবন্ধী ভাতা, সেটা ছিল আগে 1000 টাকা, এটাও কিন্তু বৃদ্ধি করে 1500 করা হয়েছে। অর্থাৎ প্রত্যেকটি এই যে পেনশন যেগুলো দেওয়া হয় সেখানে বৃদ্ধি করা হয়েছে কত না, 500 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। এবং কবে থেকে এটা কার্যকরী হবে বা কবে থেকে এটা এফেক্টটা পড়বে, সেটা হচ্ছে 1 আগস্ট 2026, অর্থাৎ 1 আগস্ট থেকেই। এবার দ্বিতীয় একটা নোটিফিকেশান দেখা আপনাদের সামনে, ঠিক এটাও কিন্তু 20/7/2026, যেটা বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের তরফ থেকে দেওয়া হয়েছে। অর্থাৎ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট যে ডিপার্টমেন্ট, সেখান থেকে দেওয়া রয়েছে, যার মেমো নাম্বার এখানেও আপনারা দেখতে পাচ্ছেন। এটাও কিন্তু 20/7/2026। এটাও কি ঠিক একই বিষয়, যে অ্যানাউন্সমেন্ট অফ মান্থলি ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স অফ 1000 to 1500 আন্ডার NSAP। এটা যেটা বলা হয়েছে NSAP তরফ থেকে যেটা দেওয়া হয়। তো এখানে কি বলা রয়েছে না, ইন পারসনস অফ দ্য ডিসিশন অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য কনসার্নস কনভেন্ট বাই দ্য স্টেট ফাইন্যান্স ডিপার্টমেন্ট, হোয়াইট যে নাম্বার যেটা দেওয়া রয়েছে, ডেটেড 20/7/2026, অ্যানাউন্সমেন্ট অফ দ্য মান্থলি ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স পেয়েবল টু বেনিফিশিয়ারি ইজ মেড আন্ডার দ্য ফলোয়িং কম্পোনেন্টস অফ দ্য ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম। অর্থাৎ NSAP যে তরফ থেকে যে পেনশনগুলো বা স্কিমগুলো চালু রয়েছে, সেখানেও কিন্তু এফেক্ট পড়বে কত তারিখ থেকে না, 1 আগস্ট 2026 থেকে। এখানেও এটাই বলা রয়েছে, যেখানে 3টি বিষয় এখানে পেনশন দেওয়া হয়। একটা হচ্ছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম, যেটা বলা হয় IGNOAPS। এটা কত না, এটা 1000 থেকে বাড়িয়ে 1500 করা হয়েছে। পার বেনিফিশিয়ারি পার মান্থ কিন্তু এটা পাওয়া যাবে।
নেক্সট 2 নম্বরে ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন স্কিম অর্থাৎ IGNWPS, অর্থাৎ এটা এক কথায় বলতে গেলে বিধবা ভাতা, সেটাও কিন্তু 1000 থেকে বাড়িয়ে 1500 করা হয়েছে পার বেনিফিশিয়ারি, অর্থাৎ প্রত্যেক বেনিফিশিয়ারি পার মান্থ পাবেন। এবং 3 নম্বর বলা হয়েছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসেবিলিটি পেনশন স্কিম অর্থাৎ IGNDPS, এটা হচ্ছে প্রতিবন্ধী, সেটাও কিন্তু 1000 থেকে বাড়িয়ে 1500 টাকা পার বেনিফিশিয়ারি করা হয়েছে। এবার সবথেকে ভাইটাল এবং গুরুত্বপূর্ণ বিষয় যে এখন বর্তমান রাজ্য সরকারের যে সমস্ত স্কিম বা যে সমস্ত প্রকল্পের টাকাগুলো আপনারা পেয়ে থাকেন, সেখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কি না ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, অর্থাৎ কি ডিবিটি। তো আপনাদের মাস্ট কিন্তু যারা এতদিন আগে পর্যন্ত যারা এই পেনশনের সুবিধা পেতেন, যত টাকাই পেতেন, সেখানে ডিবিটি লিঙ্কের ব্যাপারে কোনো সেরকম উল্লেখ করা ছিল না। কিন্তু এরপর থেকে রাজ্য সরকারের প্রত্যেকটা স্কিমের ক্ষেত্রে আপনাদের ফোন নাম্বারের সাথে আধার কার্ডের লিঙ্ক, আধার কার্ডের সাথে ব্যাংকের পাসবুকের লিঙ্ক, এমনকি যে ফোন নাম্বারটা আপনাদের অ্যাক্টিভ রয়েছে, চালু রয়েছে, সেটা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকতে হবে, অর্থাৎ ডিবিটি লিঙ্ক আপনার মাস্ট দরকার। নতুবা আপনারা এই সমস্ত টাকা যেগুলো আপনারা পেয়ে থাকেন সেখানে ফেলিওর দেখাবে, যেটা সাধারণত অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে এগুলো কিন্তু ঘটছে। এক্ষেত্রে একদম ডিটেলস নির্দেশ দেওয়া রয়েছে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অফিসারদেরকে প্রোগ্রাম ইমপ্লিমেন্টিং এজেন্সিজ অ্যান্ড আদার কনসার্নড অথরিটিস shall take necessary action for implementation of this order and ensure timely disbursement of the enhanced assist to eligible beneficiary। এবং এখানে বলা হচ্ছে কোনোভাবেই যাতে কোনো এলিজিবল যে বেনিফিশিয়ারিজ যারা রয়েছেন, যারা যোগ্য, তারা যাতে এখান থেকে কোনোভাবে বঞ্চিত না হন, তাদের সমস্ত ডকুমেন্টস ভালোভাবে ভেরিফিকেশন করে তাদের যে ডিবিটি লিঙ্কের মধ্য দিয়ে তাদের অ্যাকাউন্টে পয়সা যাতে পাঠানো হয়। এবং এই যে ফাইন্যান্সিয়াল ইয়ার যেটা বলা হচ্ছে সেটা কিন্তু 26-27 বর্ষের জন্য, অর্থাৎ যে বাজেটে ঘোষণা করা হয়েছিল ঠিক সেই মোতাবেক সম্ভবত মার্চ মাস পর্যন্ত আপনাদের এই 1500 টাকা করে পাবেন। পরবর্তী ক্ষেত্রে রাজ্য সরকার তথা কেন্দ্র সরকার তরফ থেকে উভয় দিক থেকে যে জানানো হচ্ছে যে পরবর্তী ক্ষেত্রে এই সমস্ত পেনশনগুলো আবারও বৃদ্ধি করা হতে পারে। তো এই হচ্ছে আপনাদের সামনে সম্পূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন বা শেয়ার করবেন। আর যদি কারো ভিডিওর মধ্যে দিয়ে বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে, আপনারা সঠিক সময় কমেন্ট করবেন, যতটুকু পারা যায় উত্তর দেওয়ার চেষ্টা করা হবে কমেন্ট বক্সের মধ্যে। তো ধন্যবাদ, জয় হিন্দ। আবার কোনো একটা নতুন আপডেট নিয়ে এই ধরনের স্কিম নিয়ে আপনার সামনে হাজির হব। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, জয় হিন্দ।